2002 যাদের নাম ছিল তাদেরকে ডাকছেন না, সেটা তৃণমূলের জন্যই এটা কিন্তু না হতেই পারে, আমি তো বলছি আমি শুধু তৃণমূল কংগ্রেসকে বলবো BLA 2 কে ভেতরে রাখার যে দাবিটা মানতে হবে না, যদি বাস্তবায়িত করতে পারেন আমি অভিনন্দন জানাবো। ওরা 58 লক্ষ নাম বাদ যাওয়াকে আটকাতে পারিনি, 58 লক্ষ নাম বাদ যাওয়াটা আপনি একই জায়গায় আটকে আছেন। বেশি মানুষের নাম বাদ যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। তৃণমূল কংগ্রেস যদি প্রতিশ্রুতি না রাখতে পারে তাহলে বাংলার মানুষ হিসেবে আমি আপনি কি করে ওনাদের উপর ভরসা করব? ওরা তো একটা শুভেন্দু ফোবিয়ায় ভুগছেন, হিন্দু ফোবিয়ায় ভুগছেন, এখন দেখছি SIR ফোবিয়া ভুগছেন। একটু বলি বারবারই হিন্দু মুসলিম এই ব্যাপারটা আপনি বা টেনে টেনে আনছেন কেন? হিন্দু ফোবিয়ায় ওরা ভুগছেন, আমি মুসলিম বলি। আচ্ছা, কতজন বাংলাদেশি পাওয়া গেছে আর কতজন রোহিঙ্গা পাওয়া গেছে সেটা আছে? বাংলাদেশি আর রোহিঙ্গা আপনারাই তো বলেছিলেন বিহারের সময় এখানে বলেছে যে আমরা নামটা মুসলমান, এক কোটি বাংলাদেশি, এক কোটি রোহিঙ্গা বলেছে। বলুন সে কি বিজেপি দল থেকে বলা হয়েছে? না, কোন বিজেপি দল থেকে কোনো আপনি তাহলে কোন বিজেপি স্টেটমেন্ট নেই। কোন কিছু শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটির নাম বেশি বাদ যাবে, রোহিঙ্গা রোহিঙ্গা বলেন, বাংলাদেশি রোহিঙ্গা এই শব্দগুলো আপনারা ব্যবহার করছেন। অবৈধ ভোটারের নাম বাদ যাবে। এক মিনিট নীলাদ্রি বাবু, এটা মানতে হবে যে বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে যে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যারা যাদের নাম উঠে গেছে ভোটার তালিকায়, যাদের নাম উঠে গেছে ভোটার তালিকায়। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ ভাস্কর চট্টোপাধ্যায় তখন বামপন্থী ছিলেন, তো তখন 2005-এ লোকসভায় দাঁড়িয়ে মমতা বলেছিলেন ভারতবর্ষে 1.5 কোটির বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, বলেছিলেন ভোটার লিস্টে নাম চলতে CPM, কেন্দ্রীয় সরকার বলেননি।